হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারাও সবাই ভালো আছেন এবং অনেকদিন পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলাইছেন। আসলে ভিউয়ার্স, আমি কিন্তু শুরু থেকেই বলছিলাম যে আমার যতক্ষণ জীবন আছে, আমার যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ আপনাদের আমি কিছু হইতে দেবো না। তারপরে ভিউয়ার্স, আপনারা অনেক মনে কষ্ট পাইছেন যে আকাশ ভাই ভালোবাসি, আকাশ ভাইয়ের কথা মতো আমরা নাম দিছি, আমরা কমেন্ট করছি, যার কারণে বিপদে পড়ে গেছি। আসলে ভিউয়ার্স, শত্রু কিভাবে তৈরি হয় দেখেন, চিনি না জানি না কোথাকার কি, শুধুমাত্র আমার ভিডিও দেখে এবং আমার ভিডিও দেখে যে এই বিষয়টার উপর যে একটা লোভ তৈরি সে করছে, যার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। ভাইরে, বিষয়টা হচ্ছে যদি এত সহজে এইগুলা পাওয়া যাইতো তাহলে কি সবাই গরিব থাকতো? না। হাজারো মানুষ না খায় থাকে, হাজারো মানুষ না খায় থাকে না। জি ভাই, আমরা চাই দিন আনি দিন খাই, তাও চলতে পারি। তাও আমার পেট কিছু চলে। মানুষ আছে খাইতেই পারে না, হ্যাঁ, দিনে একবারও জোটে না খাবার। খুব আমরা তো- কষ্ট করে খাবার জোগায়। অন্যের বাড়িতে দেওয়া অনুষ্ঠান বাড়িতে থেকে ওই নষ্ট ভাত নিয়ে আসি রেখে রেখে দিই খাই। আমি এমনও পরিস্থিতি পরিবারের সাথে বেড়াইতে গেছি বা থাকছি, দেখছি যে ভাত রোদ্রে শুকায় রাখি দেয়। অনুষ্ঠান বাড়িতে ভাত বাঁচে না, হুম, ওই ভাতগুলো তো ফেলে দেয়, নষ্ট করে দেয়। সে নিয়ে আসি রোদ্রে শুকায়া চাউল বানায়, পরবর্তীতে আবার রান্না করে খায়। যাতে নষ্ট না হয় ভাত। গরম ভাত যদি তারপর ওইভাবে রেখে ফ্রিজ দেয়, কোথায় পাবে যদি ভাতই না পায়? এই তো, তো আমরা যাই হোক, আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এত সহজ না কিন্তু। আপনার যদি নেওয়ার এতই ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে আমার জায়গায় আমি আপনাকে বসাই দিতাম। সে সাধক বলতেছি। আর যদি কোনো মানুষ যদি সাধক দিয়ে করানোর চেষ্টা করান তাহলে অবশ্যই আমাকে ফোন দিয়ে আমার কাছে চলে আসলেন না। আপনি কোনো একটা সাধক নিয়ে আসবেন, নিয়ে এসে সামনে বসাই দিলাম, কাজ করেন, তুলিবেন, এটা আমি বেশি গেলাম না। হুম, এটা যে অবশ্যই। কষ্টটা আমি করছি সেই কষ্টটা করতাম না, উঠাই নিতেন। তাহলে এই যে এতগুলা মানুষের উপর যে একটা হয়রানি, বিশেষ করে আমার উপর যে একটা শাস্তি গেছে, খাওয়া নাই, ঘুম নাই, ঘুমাইলেও ঘুমের মধ্যে মনে হয় আল্লাহ না জানি কার কি হয়ে গেল হুম, এতগুলা মানুষের মধ্যে। আমার কিছু না হলে আরেকজনের তো শুরু হইতেই পারে। তা তো অবশ্যই ভাই, বিপদ তো বলে করে আসে না, হুট করে হয়ে যায়। এই 300-400 লোকই কি আমার সাথে যোগাযোগ করে? না। তাহলে আমি কার খোঁজ খবর কীভাবে রাখবো? আজ আমার শরীরের অবস্থাটা কি, ভাব দিলে মনে হচ্ছে মাথা ঘুরে। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট পাইছি। এত সহজে আমি সেই ব্যক্তি বা সাধক যেই হোক আমি ছাড়তেছি না। তো আশা করি সম্পূর্ণ বিষয় আরও ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। দাদা করে ডাক দিচ্ছি, তার সাথে কথা বলবেন। এমন একটা কাজ করছিল, শুধু আমাকে বশীকরণ করতে পারে নাই, আর এটা সারা জীবন তপস্যা করলেও পারবে না। আমাকে তার বশে বা তার আয়ত্তে নিতে হলে তার আগে 7-8 বছর এক যুগ চারি খাওয়া লাগবে। মানে ভুসি খের দিই গরুর মতো, খোয়েল দিই, খোয়েল পচা খোয়েল দিই, ওইগুলি কিন্তু চারি খাওয়া লাগবে। তারপরে যদি আমাকে বশীকরণ করতে পারে বা বশ করতে পারে। তারপরেও কিন্তু ওই ব্যাঘাত ঘটিয়েছে, কারণ কুফুরি এমন একটা জিনিস, একটু হইলেও কিন্তু আসর আসে। ইঙ্গিত পাওয়া যায়। আমি ওই যে দাদার উপর ক্ষিপ্ত হয়ে গেছিলাম, রাগান্বিত হয়ে গেছিলাম, ওই রাগের মাথায় তো মাথা কিছুই খেললো না, আমিও রাগান্বিত হয়ে গেছিলাম। তোমাদের সাথে কীরকম আচরণ করছি? যাই হোক, সব কিছু মিলায়া এখন যেহেতু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সবার দিক থেকে, অ্যান্ড বাদ বাকি চেষ্টা করি যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই জিনিসের যে অরিজিনাল পাহারাদার তাকে খুঁজে বের করা, কারণ সে এখনও নেই খোঁজ। তাকে নিয়ে যে কী করছে আল্লাহই জানে। তো ভিউয়ার্স, দোয়া করবেন আমার জন্য এবং সবার জন্য, যেন সব কিছু থেকে সব কিছু, এসব খারাপ মানুষ কী করবো আর। যাই হোক, তোমরা তুমি প্রস্তুত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালাম আসসালাম আসসালাম। হাজির সব। আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। যাই হোক, দুঃখে বলে হাসিও আসে দাদা। আপনিও কি আমাকে ভয় পেয়ে রয়েছেন? তার মধ্যে বিশেষ করেন আমার, আপনি তো বুঝতে পারতেছেন আপনার শরীরের যে আপনাদের উপর যে বশীকরণটা করছিল, আপনাদের যে তাদের আয়ত্তে নিয়ে নিয়েছিল, কাটানোর পরে তো বুঝতে পারছেন। তা তো অবশ্যই তো বুঝতে আপনার উপরে পারছি। যে রাগান্বিতভাবে আমি কথাবার্তা বলছি সেটা কিন্তু আমার ইচ্ছা হতে হবে না। যাই হোক, আমার দিকে ভয় পাবেন না, কারণ আসার সাথে সাথে সালামটা আমি আগে দিই, আপনি পরে দেন। কারণ আপনার দাদা, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। কিন্তু ওই দিনের ওই রাগে আপনি ভয় পেয়ে গেছিলেন যে কী থেকে কী করি, আবার আপনাদের এই ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য আমি প্রস্তুতি নিয়ে কাজ শুরু করছিলাম। মানে এতটা পর্যায়ে যে করছে, আসলে বিশেষ দেখেন একটা বিষয়, যে আমি আমার দাদা হুজুরকে এবং দাদা হুজুরের বন্ধুকে কিন্তু শেষ করার জন্য আমি কিন্তু 2 দিনের কাজও করছিলাম। কিন্তু হয়তো একজন চায় না এবং আমার হাতে হবে না, তাই কিন্তু এই কাজটা বন্ধ হয়ে গেছিলো যে কোনো কারণবশত। তো দাদা, ওই ধ্বংস করার যে পদক্ষেপটা নিয়েছিলাম, আপনি হয়তো ভয় পেয়ে গেছেন, এই জন্য এখনও ভয় পেয়েও আছেন। যাই হোক, আমার উপর ভয় পায় না এবং রাগান্বিত এবং কষ্ট পায় না। আমি আপনার জন্য মাপ চাচ্ছি আপনার কাছ থেকে, এই বিয়াদবির জন্য। যদি মাফ করে দেন, আল্লাহ তাআলার ইচ্ছা। ফি আমানিল্লাহ। তো দাদা, বিষয়টা হচ্ছে আপনার উপরে যে বশীকরণ ছিল, আপনার বন্ধুর উপর যে বশীকরণ ছিল, আপনার বন্ধু তো আরও ভয়ে আছে। তা তো থাকবেই, এটা আমি স্বাভাবিক। গত রাত্রে ডাকি 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 সে আসে না, তারপরে হুট করে দেখে নিখোঁজ। আর আমি তাকে খুঁজেই পেলাম না, কোথায় গেল, তার নাগালই পাইনি আমি। দেখি মানে আত্মগোপন করলে এটাই বুঝতে পারতেছি না। যাই হোক দাদা, এখন সব কিছু তো কাটাই দিচ্ছে। যে সাধক এই কাজটা করছে, তার কাছে পৌঁছাতে হলে আমার কাছে একটা রাস্তা আছে দাদা, সেটা হচ্ছে তার দেওয়া চালানি দিন আমি কিন্তু আমার ছায়া দিন কিন্তু আটকায় রাখি, তাকে বদ্ধ করে রাখছি। আপনারা কিন্তু দেখছেন। হ্যাঁ, আমি দেখছি। তো তার মাধ্যমে ছাড়া সেই সাধকের কাছে পৌঁছানো যাবে না। সেই সাধকের কাছে না গেলে এইটুকু কেন করলো এটা কিন্তু বের করতে পারবো না। তাহলে তুই সেই জিনকে ডেকে আনে কথা বল। কিন্তু আমি চাচ্ছি ডেকে এনেও কথা বলবো, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। কিন্তু তার আগে এই সম্পদের যে অরিজিনাল মানে সত্যিকারের যে পাহারাদার ছিল, সেই জিনটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু আমি খুঁজে পাই নাই। এখন আপনাদের যে পাঠাইছিলাম আপনাকে, আমি বললাম আপনার বন্ধুকে নিয়ে একটু খুঁজে বেড়ান। এখন কতদূর কি যোগাযোগ কি হয়েছে বা খোঁজ পাইছেন? খোঁজ সঠিকভাবে সম্পূর্ণভাবে পাইনি, তবে কিছুটা ইঙ্গিত পেয়েছি যে কোথায় থাকতে পারে সে বা কোথায় বন্দি করে রাখতে পারে, সেটার একটু ইঙ্গিত পাইছি। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় রাখে, আমাদের খোঁজ যদি সঠিক হয়, ইনশাল্লাহ ওখানেই থাকবে। আপনার বাদশা, আপনার হুজুর, সেও তো আমার পরিবারে আছে। তা তো আছেই। তো তাকেও ডাকছিলাম, সেও আসেনি। সে কি আপনাদের সহযোগিতা করতেছে খোঁজার জন্য? আমি তাকে বোঝাইছি, সে বুঝেছে। প্রথমে তো সাহায্য করার জন্য এগিয়ে আসেনি, তারপর যখন সঠিকভাবে বোঝাইলাম, ভয়ে ভয় পাইছে। হ্যাঁ, কারণ আমি কি করতে পারি সে তো জানে। তা তো অবশ্যই। আপনার থেকেও তো অনেক ক্ষমতা সম্পন্ন, বুঝলেন। এখন বিষয়টা হচ্ছে দাদা, তাহলে ওকে খুঁজতে হলে এখন আমি যে খোঁজ নিব, আমি খোঁজ নিতে গেলে দেখা যাচ্ছে যে আমার মাথার জন্য না হলে আমার অন্য একটা জিনিস পাঠানো লাগবে। তা তো অবশ্যই, সেটার প্রয়োজন হবে না। আর আমার এত বড় ক্ষমতা এখন আসে নাই যে অন্তর্চক্ষু দ্বারা দেখে বলে দিতে পারবো অমুক দ্বারা আছে। তো এতটুকু ক্ষমতা পাওয়ার জন্য অনেক সাধনা করছিলাম, কিন্তু ওই সবাইকে সব কিছু পায়, সাধনা তো এমন কিছু না, সাধনা এতটা সহজ না। তো দাদা, আমি আমার মতো করে চেষ্টা করতেছি, অন্য একটা উপায় আছে, মাধ্যম আছে, তারপরেও আমি চেষ্টা করব। এখন আপনার হচ্ছে, ও আর একটা কথা দাদা,
সব কিছুই শেষ, আপনাকে ডাকা হয়েছে শুধুমাত্র আপনার এই খবরটা নেওয়ার জন্য যে খোঁজ পাইছেন কিনা। যাই হোক, পান নাই যখন, আপনার কাছে কিছু কথা দেওয়া আছে, সেই কথাগুলোর বরখেলাপ হয়েছে এবং বরখেলাপ হইতে যাচ্ছে, ওইটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর দেখা যাক এই বরখেলাপ হবে না, যদিও আমি চেষ্টা করবো আপনার দেওয়া কথা রাখার জন্য। তো দাদা, আপনি এখন আসতে পারেন, যেহেতু খোঁজ পাননি, আপনি যদি খোঁজ চালান আমাকে অবশ্যই জানাবেন, আর আমি আমার মতো দেখি খোঁজার চেষ্টা করি। আমি তো বললাম যে একটু ইঙ্গিত পেয়েছি, আমি এখনই যাব সেখানে খোঁজ করতে। ও দাদা, আর একটা কাজ, আপনি হচ্ছে আমার একটু সায়াজিনের সাথে দেখা করে দেন, তাকে একটু সাথে নিয়ে যান, তার কাজ আছে, আপনার সুবিধা হবে আর কি খোঁজার জন্য। ঠিক আছে। আমি ডেকে এনে অনুমতি দেওয়া মানে আর আপনার ডেকে নিয়ে যাওয়া মানে একই কথা। তো আপনি ডেকে নিয়ে যান, আর আমি সেই চালানি বদ্ধজনের ডেকে এনে কথা বলি, আপনি ডেকে নিয়ে চলে যান, বলেন যে আমি অনুমতি দিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যা নাই। গোয়েন্দাগিরি করা, কত আইলো গেল, বিষয়টা হচ্ছে শুনেন, আজ কয়েকদিন যাবত কেমন আছেন আমার কাছে তাই কেন? খুবই খারাপ। কেন? আমার কি জন্য আটকা রাখছে? আপনার উস্তাদ কি আমার থেকে ভালো রাখে? না, তারপরেও আমি তো চলতে পারি, আর কিন্তু আমার যে আপনি বন্দি করে রাখছেন, যে আমি কোনো জায়গায় যেতে পারিনি। খুব বিষয়টা হচ্ছে আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায় আপনার উস্তাদ, আমার খবর নিতে আইছেন, একটাবার ভাবা উচিত ছিল যে আমি তার কাছে যাব না, উচিত ছিল কিনা? আসিল সারাদিনের সাথে সাক্ষাৎ হয়েছে? না, খালি আমাকে অত্যাচার করে। একটু কয়ে দিন যাতে আমার কিছু না কয়, খালি অত্যাচার করে ও আমার। আমার কথা শুনবে যদিও, কিন্তু ও কোনো কিছুতেই র মানে না, কারোর দিকে ভয় পায় না। ওর ভিতরে এমন কি আছে আমার চাইতে শক্তিশালী? আমার ভিতরে ঢুকে আমাকে অত্যাচার করে, আমি কিছুই করতে পারিনি গো, কিছুই বুঝতে পারিনি গো। ও চাইলে এই দুনিয়াতে তাণ্ডব সৃষ্টি করতে পারে, তা তো বুঝতে পারছি, আমার চাইতেও শক্তিশালী। আমি মানুষজনকে, কত বড় বড় শক্তিশালী মানুষজনকে বা জিন জাতিকে আমার আয়ত্তে আনি, আর আমার নিমিষের মধ্যে কি করে আমি কিছুই বুঝিনি। শুনেন, যেহেতু ছায়াও চোখেও দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে গেল, যেদিক দিয়ে যাবি খালি চলবি। তো বিষয়টা হচ্ছে শুনেন, আপনার উস্তাদ এই যে আমার পিছে আপনাকে লাগাই দিছে, আমি কখন কি করতেছি না করতেছি, তারপরে হচ্ছে আপনার সাধক বসি বসি করতেছে, এগুলার করার কারণটা কি? না বললে বুঝতেছেন, এত এত কয়েকদিন এই যে আমার ছায়াদিন শাস্তি দিছে, আর এখন আমি শাস্তি দিব। লোক, লোকটা আপনার সাধকের, হ্যাঁ, আপনার সাধকে কেউ করার জন্য অনুমতি দেয়নি। না হুম, না, আমার দিক ভালো করে শুনেন, আপনার সাধকের কাছে কেউ আসছিল এই বিষয়টার জন্য যে তার পিছে লাগাই দেন? না, তাহলে সে কোনো এক জায়গায় আমার এই খোঁজ পায়। জিনিসটা খোঁজ পায় হুম, বা আপনাকে দেখে, তখন থেকেই তার মনে লোভ জাগ্রত হয়। সত্য কথা বলতে বিহার আমার ভিডিও দেখে বিষয়টা বুঝতে পারে। দেখ শুনেন, মানে আপনার সাধকেরই এই কাজ, হ্যাঁ, সাধক এই জিনিসটা নিয়ে নিবে।
তো এই যে আপনার সাধক যেটা নেওয়ার জন্য আপনাকে পিস লাগাইলো, আপনাকে তো অবশ্যই কিছু না কিছু খাইতে দিছে। আচ্ছা তাহলে আপনার চলাই ফিরে যাক, ভালো বাদ দেন। আপনাকে যে পিস লাগাইছে, তারপরে যে এতগুলা মানুষের উপর যে একটা হয়রানি করাইছে, আমার আমার সব থেকে কাছের ভয়ঙ্কর শক্তিশালী যে দাদা হুজুররা আছে, তাদের তো চেনেন, তা তো চিনি। তাদেরকেও কিন্তু তার আয়ত্তে নিয়ে নিয়েছিল, নিয়ে যে উল্টাপাল্টা কাজগুলো করাইছে। এত কিছু তো প্রয়োজন ছিল না। এখানে আমার তো কোনো যোগাযোগ দোষ নেই। সেদিন পাইছে, সেদিন আমার কাছে চলে আসলো না। আমার তো এখানে কোনো দোষ নেই। সেটা তো জানি, আপনাদের চালানি দিনের তো কোনো দোষ থাকে না, আমাকে দোষ তো থাকে কাজ মালিকের। করায় আমি কাজ করি, বাধ্যতামূলক। যাই হোক শুনেন, আপনি আমার প্রতি কি রাগান্বিত বন্ধ করে রাখার জন্য? না, আপনাকে বন্দি না করলে সমস্যা। যাই হোক শুনেন, আপনাকে আমি এখন যদি কাজ দেই, আমি তো আপনাকে বশীকরণও করব না, আমি আপনাকে চালানও দিব না। চালানি দিন, চালান মানে মানে আপনাকে মন্ত্র দ্বারা একটা অর্ডার দেওয়া, কাজের হুকুম দেওয়া, সেই হুকুমও দিব না। তবে আমি এমনিতে একটা মানুষ হিসাবে, একটা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষ হিসাবে আমি আপনার জিন জাতির কাছে একটা সাহায্য চাচ্ছি। সেটা হচ্ছে কি জানেন, যে ওই সম্পদের যে প্রকৃতপক্ষে মালিক, সে জিন আপনার উস্তাদ কোথায় থুইছে এই খবরাখবর আমাকে বের করে দেবে। তবে শোনেন, আপনি যে এখান থেকে চলে যাবেন, যা আবার ঘুরে আসি বলবেন যে বলা সম্ভব না, এটা শোনার আগে আমি একটা কথা বলে দিই। আপনি যে আমার কাছে কয়েকদিন যাবত বন্দি আছেন না, আপনার সাধক কিন্তু জানে। তা তো জানি। আপনি ওখানে ব্যাক করা মাত্র, আপনি ওখানে যাওয়া মাত্র আপনাকে কিন্তু ধ্বংস করে ফেলবে, যেন তার খোঁজ খবর আমি না পাই। তাই আপনি কিন্তু ওখানে যাইতে পারবেন না, চলে যান। যদিও ডাকে, তৎক্ষণাৎ আমার নামটা স্মরণ করবেন। যদি কোনো মন্ত্র শক্তি, অলৌকিক শক্তি দ্বারা আপনাকে ডাকে, আপনি কিন্তু যাইতে বাধ্য, ডাকবে, কিন্তু সেই সময় শুধুমাত্র একটা বার আমার নামটা উচ্চারণ করবেন বা আমাকে স্মরণ করবেন। দেখবেন সব শক্তি এগুলো কাটায় গেছে, আপনারা ওইভাবে হচ্ছে না। মনে থাকবে, কিন্তু আমি যদি কোনোভাবে যদি চলেই যাই, হ্যাঁ, শেষ করে দিবে। আর আপনি যদি শেষ না হইতে চান, তাহলে আমাকে স্মরণ করেন। না, আমি শেষ হতে চাই না। হ্যাঁ, তাহলে আমাকে স্মরণ করেন। আমি যখনই স্মরণ করবেন তখনই চলে যাব, আমি সমস্যা নেই আপনাকে আটকানোর জন্য। আপনি যে কাজটা দিলেন এটা খুবই কঠিন কাজ। এখন কাজ তাহলে খুব কৌশলেভাবে আগানো লাগবে, আপনার উস্তাদের সামনে পড়া যাবে না। তা তো অবশ্যই। এইটা বলবেন আমাকে শুধু যে আপনার উস্তাদের মানে পেশা তো সাধকগিরি করে, সেটা বুঝলাম, কিন্তু এক একজন এক এক রকমের একটা নিয়ম থাকে। যেরকম আমি যদি কোনো জিনকে বদ্ধ করি, তাহলে কিন্তু বোতল ব্যবহার করি, না হয় ওই কোনো গাছের মধ্যে রেখে দিই, না ভাবি দাবি ব্যবহার করি। কিন্তু আপনার সাধক কী ব্যবহার করে, কি করতে পারে, অনেক কিছু থাকছে তার সাথে। এগুলা জানি। হ্যাঁ, এগুলোর খোঁজ খবর দিবেন। আর যদি পারেন, আপনার সাধক কিন্তু জানে যে আপনি আমার কাছে আছেন বলতে বলতে, কিন্তু আপনার সাধকের যে অন্য পালাজিনগুলো আছে তারা কিন্তু জানে না। না, আপনার তাদের সাথে বন্ধুত্ব অবশ্যই আছে, তা তো আছে। তাদেরকে কলা করে আনি বলেন যে আমি তো ছিলাম না, ওস্তাদ তো আমাকে একটা কাজে পাঠাই দিয়েছিল, আমি এতদিন পর আসলাম, তো ওস্তাদের কী খবর, ওস্তাদ কি এই কাজ সম্পূর্ণ করছে নাকি, এবং ওখানকার দিন কোথায় রাখলাম, মানে গল্পে গল্পে বের করে নেবেন। মনে থাকবে, এটাই আপনার একমাত্র সোজা রাস্তা। আর যদি এই কাজটা না করেন, আপনার ছাড়া পাওয়ার পরে যদি আপনার হারাও যান, তাহলে কিন্তু সারাদিনে না, ওর কথা কয়েন না। পাতালপুর থেকে আসমান পর্যন্ত যেখানে পলাবেন সেখান থেকে কিন্তু ধরে আনবে। তা তো জানি আমি। আপনাদের জিন যারা আছে, সাধারণ জিন, আপনি দাদা হুজুর এরা যারা একটা জিন আছে, এরা কিন্তু অনেক জায়গায় যাওয়া বারণ আছে, জানেন, তা তো যাইতে জানি। পারেন না, না, কিন্তু ওর কিন্তু কোনো জায়গায় নিষেধ নেই। সব জায়গায় যাইতে পারে। হ্যাঁ, এই দুনিয়া না, সব জায়গায় ও যখন যা মন চায় তখন তাই করতে পারে। আমাদের তো অনেক জায়গায় যা বারণ আছে, আমরা যাইতে পারি না। ওই জন্যই তো বলতেছি, তাহলে পলানোর চেষ্টা করেন না, আমার কথা মতো কাজ করেন। ইনশাল্লাহ। আর কাজ না করলে যে রাগটা আপনার সাধকের উপর হয়ে রয়েছে, ওই রাগটা কিন্তু আমি আপনার উপর খাটাবো। না, আমার কোনো দোষ নাই। যখন ওনার খোঁজ আনি দিবেন, আনি দেওয়ার পরে আপনার একটা কাজ হবে হচ্ছে আপনার সাধকের কাছে আমাকে নিয়ে যাওয়া। এই দুইটা কাজ আপনি করে দেন, বিনিময়ে আপনি যা চাবেন আমি তাই দেবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব।
কারণ এই যে এতগুলা মানুষের এত যে শাস্তির ব্যবস্থা করছিল, আমাকে যে দিন রাত কষ্ট পাইছি আমি, এতগুলা টাকা দেওয়া লাগতো সবার। আপনি তো টাকা বুঝবেন না, আমি স্যার বলতেছি, যাই হোক ভিউয়ার্স, টাকা পয়সা কিন্তু আমাদের দেওয়া লাগতো বাধ্যতামূলক, এগুলো দেওয়া থেকেও কিন্তু মাফ হয়ে গেল। তো সে যদি এই দুইটা কাজ করে দেয়, ইনশাল্লাহ ওর খাওয়ার জন্য কিছু দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, আপনি যা চাবেন সব কিছু দেবো, কিন্তু এই দুইটা কাজ করে দিতে হবে। ইনশাআল্লাহ ভালোবাসি, সব দেবো, আপনি যা চাবেন আমি তাই দিব, যান আপনি যা চাবেন মন করি, আমি চেষ্টা করবো, চেষ্টা বলতে আমি দিবই, কিন্তু এই দুইটা কাজ আপনার করা লাগবে, করবেন? আমি করবো, কিন্তু একটা আমার শর্ত আছে। বলেন। শর্তটা হলো, আমাকে যে ছায়াজিনের সাথে রাখেছেন ওখান থেকে আমাকে কাটাই দিতে হবে। আজ যাবে না, সাহেদিনে একটা কাজে দিয়ে বাটাই অলরেডি, ও আর আপনার সাথে দেখা হবে না। দেখা হবে না? তাহলে আমি রাজি, কারণ ছায়াজিন আমাকে খুবই কষ্ট দেয়। আর কষ্ট দিবেও না, আপনার সাথে দেখাই হবে না, ওখান থেকে কাজ সেরে সরাসরি আমার কাছে চলে আসবে, আপনার কাছে যাবে না, আপনার কাজ শেষ। আর একটা কথা, সেটা হলো আপনার কাজ হওয়ার পর আমাকে একদম মুক্ত পাখির মতন করে দিতে হবে। আর যেখানে মন চায় আমি সেখানে যাব। কিচেনে যাইতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, কোনো সাধক যদি আপনার নামটা জেনে যায়, যেরকম আমি জেনে গেলাম, ডাক দেওয়ার সাথে সাথে আপনার আসতে বাধ্য হয়, ভয় লাগে। তা তো অবশ্যই। আর নামটা চেঞ্জ করা সম্ভব না, না, আর আপনার ইয়ার চেঞ্জ করাও সম্ভব না। এই যে আমি যেরকম আপনার ডাক দিলাম, আমি চলে আসছি, আসতে বাধ্য হইলেন না? এইরকমই তো, যাই হোক, তারপরে আমি চেষ্টা করবো যেন আপনাকে কেউ ডাকতে না পারে, আপনি চলে যাচ্ছেন একদম মানে মানুষ জাতির অত্যাচার থেকে আলাদা হয়ে থাকছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার দিয়ে অনেক ভালো কাজ করেছে, তাই না? খুবই খারাপ কাজ। খারাপ কাজ করাইছে আমি তো জানি, ভালো কাজ করাইছে। যাই হোক, যার মনে ভিডিও দেখে এতটুকু লোভ হইতে পারে, সে আবার যে ভালো কাজ করাবে এটা আসলে মানাই কঠিন। তো যাই হোক, অনেক শাস্তি দিচ্ছি কয়েকদিন যাবৎ, শাস্তি দেওয়ার কারণ একটাই ছিল, এই শাস্তিটুকু না দিলে আপনি বুঝতে পারতেন না, বুঝছেন? তো আপনি এই দুটা কাজ করে দেন, ইনশাল্লাহ কাজ করে দেওয়ার পরে আপনি যা চাবেন তাই দিব, এবং আরেকটা জিনিস চাইলেন সেটা হচ্ছে মুক্ত করে দেওয়া, এটাও দিব ইনশাল্লাহ, আপনি এই দুইটা কাজ করে দেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো। আসতে পারেন। আর আমার স্মরণের কথা মনে আছে, কোনো রকম চাপ সৃষ্টি করলে আমাকে স্মরণ করবেন। আপনি কিন্তু এই আমার কাছ থেকে এই আসন থেকে বের হওয়া মাত্রই কিন্তু আপনাকে ডাক দেবে, বিশেষ হয় না, আমি কিন্তু দেখেছি, সে কিন্তু ধ্যানেই বসে আছে, সাথে সাথে আমাকে স্মরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যাই হোক ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আমি যদি একটা জিনিস লুকাই বা সামলাই, তাহলে কিন্তু অন্য একটা মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে, সম্ভব? এত বড় একটা দুনিয়া, কোথায় খুঁজবেন? কোথায় খুঁজবো? তো আমি চেষ্টা করলাম তার কাছের মানুষ দিয়ে খোঁজ খবর নেওয়ানো। তো সে যদি সেই দুইটা কাজ করে দেয়, তাহলে অবশ্যই সে যে যা চায় ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। না কি বলেন? তা তো অবশ্যই, এত বড় যদি কাজ করে দেয় তাহলে তো কারণ সবারই উপকার। এই এই সন্ধানটুকু যদি না পাইতাম, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হতো। আমার ভালোবাসার মানুষগুলো না দিলেও কিন্তু আমার চেষ্টা করা লাগতো, বিপদ সর্বস্ব হারিয়ে কিন্তু চেষ্টা করা লাগতো, বাধ্য। এমন একটা বিপদে ফেলেছিলাম, বাধ্য। আমরা তো বিপদেই পড়ে গেছিলাম একবারে। বাধ্য ছিলাম না, জি, দিতেই হইতো কিন্তু। দিতেই হইতো। কিন্তু আমার মন কেন জানি খালি পিছপা করতেছে। আমি কিন্তু এই জন্য প্রত্যেকটা ভিডিওতেই কইছি যে আমি কিন্তু অন্য উপায় খোঁজার জন্য চেষ্টা করতেছি, শুরু থেকে বলতেছি না, শুরু থেকেই কিন্তু বলতেছি। তো যাই হোক, যেহেতু পাইছি, ধর্মের কল বলে বাতাসে নড়ে, খুঁজে পাইলাম। এখন দেখি লাস্ট পর্যন্ত এই দুইটা কাজ সে করে দেয়, করে দিলে তো আলহামদুলিল্লাহ। এদিক থেকে তো দাদাকেও লাগাই দিলাম। তো আমি ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। আর অনেক কাজ আছে, কিছু ব্যক্তিগত পার্সোনালি কাজ আছে, কারো পরিবারের সমস্যা আছে, কারো এই
ইয়া নিয়ে সমস্যা হয়েছে। যাই হোক, এই কাজগুলো আমাকে করতে হবে যেহেতু অনেক রাত। আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।